বলাই থাকে আফ্রিকার সবথেকে বড় দেশ হলো নাইজেরিয়া। আর একবার সেই দেশেই শুরু হয় ভয়ানক এক গৃহযুদ্ধ। নাইজেরিয়ার সৈন্যরা তাদের সামনে যাকে পাচ্ছিল তাকে নির্বিচারে গুলি করে হত্যা করতেছিল। একজন আমেরিকান ডাক্তার নাইজেরিয়াতে গিয়ে আটকা পড়ে। তখন ইউএস আর্মির এই স্পেশাল টিমের উপরে অর্ডার এসে পড়ে নাইজেরিয়াতে গিয়ে সে ডাক্তারকে বাঁচিয়ে আনার। এখন অর্ডার পেয়ে স্পেশাল টিম নাইজেরিয়াতে গিয়ে এমন সব বিপদের মোকাবেলা করতে থাকে যা ছিল বলার বাইরে। মুভির নাম টিয়ার্স অফ দ্য সান। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে একটা সাবস্ক্রাইব টুপি দিয়ে শুরু করি আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভি শুরুতে দেখা যায় নাইজেরিয়ার আর্মিরা তাদের দেশের সাধারণ মানুষদেরকে নির্বিচারে গুলি করে মেরে ফেলছে। বাচ্চা থেকে বুড়ো কেউই তাদের হাত থেকে ছাড় পাচ্ছে না। এমনকি বাড়িঘর সহ স্কুল কলেজ সব কিছুই তারা আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলছে। কিন্তু এখন প্রশ্ন হলো, নাইজেরিয়ার আর্মিরা এমনটা কেন করছে? কেন তারা নিজেদের দেশের মানুষদেরকে এইভাবে মেরে ফেলতেছে? চলুন এবার জেনে আসা যাক এই নৃশংসতার পিছনের আসল কাহিনী। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হলো এই আফ্রিকা, যার জনসংখ্যা মোট 140 কোটি, যার মধ্যে নাইজেরিয়ার জনসংখ্যা সবথেকে বেশি, প্রায় 21 কোটি। নাইজেরিয়াতে 250-এরও বেশি আলাদা আলাদা জাতি ও আলাদা আলাদা ধর্মের লোক বসবাস করে। শত শত বছর ধরে তাদের নিজেদের ধর্ম নিয়ে নিজেদের মধ্যেই লড়াই লেগেছিল। আর এই লড়াইয়ে সবথেকে ভয়ানক হয়ে ওঠে নাইজেরিয়ার আর্মি জেনারেল মোস্তফা ইয়াকুব নাইজেরিয়ার জনগণদের মাঝে ধর্ম নিয়ে লড়াই লাগিয়ে দেয়। আর এছাড়াও তাদের এই দেশের খবর যেন দেশের বাইরে যেতে না পারে, তাই তারা তাদের দেশে থাকা সকল বিদেশিদেরকে খুঁজে খুঁজে বের করে মেরে ফেলতে থাকে। যার কারণে আমেরিকা নাইজেরিয়াতে থাকা তাদের এম্বাসি সহ সেখানে থাকা সকল আমেরিকানদেরকে আমেরিকা ফিরিয়ে নিয়ে আসার জন্য একটা মিশন শুরু করে। এরপর আমরা আমেরিকার একটি যুদ্ধজাহাজ দেখতে পাই, যেটা আফ্রিকা থেকে কিছুটা দূরে ছিল। সেখানে আমেরিকার নেভি সিলের ক্যাপ্টেন একে ওয়াটার আফ্রিকা থেকে কিছু আমেরিকানদেরকে রেস্কিউ করে আমেরিকা ফেরত নিয়ে আসে। কিন্তু এরপর দেখা যায় ক্যাপ্টেন বীর রোজ তাদেরকে বলে, আমি জানি এই মুহূর্তে তোমরা ভয়ানক একটি মিশন কমপ্লিট করে এসেছো, তাই তোমাদেরকে নতুন একটি মিশন করার জন্য আবারও আফ্রিকা যেতে হবে। ক্যাপ্টেনের অর্ডার পেয়ে তারা সবাই রাতের খাওয়া দাওয়া শেষ করে মিশন নিয়ে প্ল্যান করতে থাকে। সেখানে ক্যাপ্টেন বীর রোজ তাদেরকে নাইজেরিয়া সম্পর্কে সব কিছু বলে দেয়। আর এছাড়াও মিশনটা তাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দেয়। সে বলে, তোমাদের মিশন হলো আফ্রিকার একটি আবুজা নামের জায়গা থেকে একজন আমেরিকান ডাক্তারকে রেস্কিউ করে আমেরিকা ফেরত নিয়ে আসতে হবে। কিন্তু এই মিশনটা খুবই রিস্কি, কারণ ওই এলাকার আশেপাশে প্রায় 5000-এরও বেশি নাইজেরিয়ান সৈন্য পাহারা দিচ্ছে। তাই তোমাদেরকে খুবই সাবধানে ডাক্তার এলিনা ও তার 5 সঙ্গীকে উদ্ধার করে আমেরিকা নিয়ে আসতে হবে। এখন মিশন বুঝে নিয়ে ক্যাপ্টেন একে ওয়াটার তার সাথে আরও 7 জন কমান্ডার নিয়ে একটি হেলিকপ্টার করে আফ্রিকা চলে আসে। তারা প্রথমে প্যারাশুট নিয়ে প্লেন থেকে ঝাঁপিয়ে পড়ে আর ওই এলাকার আশেপাশে গিয়ে ল্যান্ড করে। সেখানে তারা কিছুক্ষণ অপেক্ষা করার পর সন্ধ্যা হয়ে গেলে একটি মেয়ের সাহায্য নিয়ে ডক্টর এলিনার ঠিকানায় চলে আসে। ক্যাপ্টেন যখন এলিনার কাছে যায় তখন এলিনা একটি অপারেশন করার জন্য ব্যস্ত ছিল। এলিনা ওয়াটারকে দেখেই রেগে যায় আর তাকে সেখান থেকে চলে যেতে বলে। ওয়াটার আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। এরপর এলিনা তার কাজ শেষ করে ওয়াটারের সাথে দেখা করে। তখন ওয়াটার তাকে বলে, তোমাদের সবাইকে এখন এই মুহূর্তেই আমাদের সাথে আমেরিকা যেতে হবে। নাইজেরিয়ার অবস্থা একদমই ভালো না, সেটা তুমি খুব ভালো করে জানো। ইয়াকুবের লোকেরা যে কোনো সময় এখানে এসে হামলা করতে পারে, আর তারা যদি একবার এখানে চলে আসে এখানে থাকা সবাইকেই তারা মেরে ফেলবে। এই কথা শুনে এলিনা বলে, এখানে প্রায় 70 জন সাধারণ আফ্রিকান নাগরিক আছে, যাদের মধ্যে বেশিরভাগ মানুষই অসুস্থ। আর এদের সবাইকে আমি এইভাবে ফেলে রেখে এখান থেকে পালিয়ে যাব সেটা কোনোদিনও হতে পারে না। তুমি যদি এই 70 জনকে সুরক্ষিত ক্যামেরুনের বর্ডারে নিয়ে যেতে পারো, তাহলে আমি তোমাদের সঙ্গে করে আমেরিকা ফেরত যাব। এলিনার এই কথা শুনে ওয়াটার তাকে বলে, আমাদের কাছে শুধুমাত্র অর্ডার আছে আফ্রিকানদের রেস্কিউ করার, কোনো আমেরিকানদের রেস্কিউ করার কাজ আমাদের না। এটা শুনে এলিনা অনেক রেগে যায় আর সেখান থেকে চলে যায়। ওয়াটার তাকে আবারও ডেকে নিয়ে আনে আর বলে, যে কোনো সময় ইয়াকুবের লোকেরা এখানে চলে আসবে, তারা সবাইকে মেরে ফেলবে। তুমি ভেবো না তুমি ডাক্তার বলে ওরা তোমাকে ছেড়ে দিবে, তাই তুমি তোমার পুরো টিম নিয়ে আমাদের সাথে আমেরিকায় চলো। কিন্তু তারপরও লিনা তাদের সাথে যেতে চায় না। এখন ওয়াটারে কিছু করার নাই দেখে ওয়াটার তার ক্যাপ্টেন রুসকে কল দেয়। তখন রুস তাকে বলে, যেভাবে হোক লিনাকে আমেরিকায় নিয়ে আসতেই হবে। এখন কাজটা তোমরা কিভাবে করবে সেটা তোমরা জানো। এরপর ওয়াটার কিছুক্ষণ ভাবার পর এলিনাকে ডেকে নিয়ে আসে আর বলে, এই 70 জনের মধ্যে যারা সুস্থ আছে, যারা আমাদের সাথে 12 কিলোমিটার রাস্তায় হেঁটে যেতে পারবে, আমরা শুধুমাত্রই তাদেরকে আমাদের সাথে নিয়ে যেতে পারবো। এই কথা শুনে এলিনা ওই 70 জনের মধ্যে যারা সুস্থ ছিল তাদেরকে তাড়াতাড়ি রেডি হতে বলে আর নিজেও গিয়ে রেডি হয়। এখন সকাল হতে না হতে তারা সবাই সব জিনিসপত্র নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। কিন্তু এলিনার বাকি সঙ্গীরা সেখান থেকে যেতে চায় না।
তারা ওই 70 জনের মধ্যে যারা অসুস্থ ছিল তাদেরকে চিকিৎসা করার জন্য সেখানেই থেকে যায়। ক্যাপ্টেন ওয়াটার আর 7 জন কমান্ডার এলিনা সহ আফ্রিকানদের সেখান থেকে নিয়ে তারা ওখান থেকে বেরিয়ে পড়ে। ঘন জঙ্গলের মাঝখান দিয়ে তারা লাইন ধরে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। যেতে যেতে সকাল থেকে রাত হয়ে যায়। তাদের সাথে বাচ্চারা ও তাদের সাথে অনেক বয়স্ক লোকেরাও ছিল। এতটা পথ হাঁটতে হাঁটতে তারা সবাই অনেক ক্লান্ত হয়ে যায়। এটা দেখে এলিনা ক্যাপ্টেনকে বলে, এরা সবাই অনেক ক্লান্ত হয়ে গেছে, এখন তাদের সবাইকে কিছুটা বিশ্রাম করতে হবে। কিন্তু ওয়াটার তার কথাই কোনো পাত্তা দেয় না আর সবাইকে বলে, আমাদের এখনও অনেকটা পথ হেঁটে যেতে হবে, তাই তোমরা সবাই তাড়াতাড়ি করে হাঁটতে থাকো। জঙ্গলের মধ্যে কোথায় কি আছে সেটা আমরা কেউ জানি না, তাই যত তাড়াতাড়ি সম্ভব হোক আমাদেরকে এখান থেকে বেরোতে হবে। কিন্তু এলিনা বলে, এখানে অনেক অসুস্থ মানুষ আছে, আর তাছাড়াও এখানে অনেক ছোট ছোট বাচ্চারাও আছে যাদের শরীর অনেক খারাপ, তাই তাদেরকে কিছুটা বিশ্রাম না দিলে তারা এখান থেকে কেউই যেতে পারবে না। এলিনার কথা শুনে ওয়াটার বাধ্য হয়ে তাদের সবাইকে কিছুটা রেস্ট নিতে বলে আর সোলজারদেরকে বলে চারিদিকে নজর রাখতে। কিছুক্ষণ পর তারা দেখতে পায় একদল নাইজেরিয়ান সৈন্য তাদের দিকেই এগিয়ে আসতেছে। ক্যাপ্টেন তাদের সবাইকে নিয়ে একটা ঝোপের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু হঠাৎ করে তাদের একজন অসুস্থ বাচ্চা কেঁদে ওঠে। এখন বাচ্চার কান্না শুনে নাইজেরিয়ান সৈন্যরা সেখানেই দাঁড়িয়ে পড়ে আর আশেপাশে খুঁজতে থাকে। কিন্তু অনেক খোঁজাখুঁজি পরও তারা যখন কিছুই খুঁজে পায় না, তাই তারা সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু হঠাৎ করে ওই সৈন্যদের মধ্যে একজন সৈন্য ছিল যে কিনা সবার পিছনে ছিল। সে হঠাৎ করে এলিনাকে গাছের আড়ালে দেখতে পায়। সে এলিনাকে গান পয়েন্ট করে। সে যখন এলিনাকে মারতে যাবে ঠিক তখনই ওয়াটার এসে তার মুখ চেপে ধরে আর একটা ছুরি বের করে ওই লোকটির গলা কেটে দেয়। আর এই যাত্রায় তারা সবাই প্রাণে বেঁচে যায়। এখানে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর তারা সবাই আবারও সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এরপর দেখা যায় সকাল হতে না হতেই ইয়াকুবের লোকেরা সেই হাসপাতালে চলে আসে যেখানে এলিনা তার বাকি সঙ্গীরা ছিল। এলিনা সেখান থেকে চলে গেলেও হাসপাতালে এখনও বেশ কিছু অসুস্থ মানুষ আর এলিনার সঙ্গীরাও ছিল। এখন সৈন্যদের হাসপাতালে ঢুকতে দেখে তারা সবাই ভয়ে চেঁচামেচি করতে থাকে। তারা বলে, এখানে শুধুমাত্র অসুস্থ মানুষই আছে, এখানে আর কেউ নেই, প্লিজ তোমরা এখান থেকে চলে যাও। কিন্তু তাদের মনে দয়া মায়া বলতে আর কিছুই ছিল না। তারা সেখানে থাকা সবাইকে নির্বিচারে হত্যা করে। এরপর দেখা যায় ক্যাপ্টেন ওয়াটার বাকিদের নিয়ে জঙ্গলের একদম শেষ সীমানায় চলে এসেছে। এখন হেলিকপ্টারকে লোকেশন দেওয়ার জন্য সোলজাররা সেখানে চারিদিকে স্মোক গ্রেনেড ফেলতে থাকে আর ধোঁয়া দেখতে পেয়ে সেখানে ইউএস আর্মি দুটো হেলিকপ্টার চলে আসে। কিন্তু তখনই আসে এই মুভির আসল টুইস্ট, যার জন্য তারা কেউই প্রস্তুত ছিল না। হেলিকপ্টার জঙ্গলে ল্যান্ড করলে ক্যাপ্টেন ওয়াটার হেলিনার হাত ধরে তাড়াতাড়ি করে হেলিকপ্টারে উঠতে বলে। কিন্তু তারা কেউই আফ্রিকানদের তাদের সাথে হেলিকপ্টারে নিতে যাচ্ছিল না। অসহায় আফ্রিকানরা তখন নীলা নীলা বলে ডাকতে থাকে। নীলা তখন ক্যাপ্টেন ওয়াটারের আসল প্ল্যান বুঝতে পারে। আসলে নীলা এই আফ্রিকানদের ফেলে আসতে চাচ্ছিল না, তাই ক্যাপ্টেন ওয়াটার একটি প্ল্যান করে। এই অসহায় আফ্রিকানদের ক্যামেরুন পৌঁছে দেওয়ার জন্য মিথ্যা আশ্বাস দিয়ে এত দূর নিয়ে এসেছে। এরপরে ওয়াটার লীনাকে জোর করে হেলিকপ্টারে তোলে আর তারা সেখান থেকে চলে যায়। অসহায় আফ্রিকানদের তখন তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না। কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর সোলজাররা সেই হাসপাতালটিকে দেখতে পায় যেখান থেকে তারা নীলাকে নিয়ে এসেছে। তারা দেখতে পায় পুরো হাসপাতালটা ইতিমধ্যে ধ্বংস হয়ে গেছে, পুরো হাসপাতালেই আগুন জ্বলছে। আর এছাড়াও হাসপাতালের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষের মরাদেহ। এই কাহিনী দেখে ক্যাপ্টেন বুঝতে পারে ওই আফ্রিকানদের এইভাবে ফেলে রেখে এসে সে কত বড় একটা ভুল করে ফেলেছে। তাই সে হেলিকপ্টার ঘুরাতে বলে ওই আফ্রিকানদের নিয়ে আসার জন্য। হেলিকপ্টার জঙ্গলে এসে ল্যান্ড করলে আফ্রিকানরা অনেক খুশি হয়ে যায়। এরপর ক্যাপ্টেন ওয়াটার সবাইকে বলে, হেলিকপ্টারে আমরা মাত্র 12 জনকে নিয়ে যেতে পারবো, আর বাকি সবাই আমাদের সাথে ক্যামেরুন বর্ডার পর্যন্ত প্রায় 40 কিলোমিটার রাস্তা হেঁটে যেতে হবে। ওয়াটারের কথা শুনে লিনা অসুস্থ 12 জনকে সেই হেলিকপ্টারে তুলে দেয়। এরপর ক্যাপ্টেন ওয়াটার বাকিদের নিয়ে ক্যামেরুনের বর্ডারে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর ক্যাপ্টেন বিল্ডার্স ওয়াটারের কাছে কল দেয় আর সে ওয়াটারকে বলে, হেলিকপ্টারে করে তোমরা না এসে উল্টা আফ্রিকানদের কেন পাঠিয়েছো? এটা তোমরা মোটেই ঠিক করোনি। তখন ক্যাপ্টেন ওয়াটার বলে, এছাড়া আমাদের হাতে আর কোনো উপায় ছিল না, তুমি এখনই আমাদেরকে উদ্ধার করার জন্য 3টা হেলিকপ্টার পাঠাও। কিন্তু ক্যাপ্টেন বিল্ডার্স তাদেরকে বলে, আমাদের হাতে আর বেশি হেলিকপ্টার অবশিষ্ট নেই, আমাদের প্রায় সবগুলো হেলিকপ্টারই ধ্বংস হয়ে গেছে, তাই তোমাদেরকে ক্যামেরুন বর্ডার পর্যন্ত প্রায় 40 কিলোমিটার রাস্তা হেঁটেই আসতে হবে। এই বলে তাদের কলটা কেটে যায়। এরপর দেখা যায় আমেরিকান আর্মিরা যে হেলিকপ্টার ল্যান্ড করার জন্য স্মোক গ্রেনেড ফেলে রেখেছিল সেগুলো আফ্রিকান সোলজাররা পেয়ে যায়। তারা বুঝতে পারে আমেরিকান সৈন্যরা এখানে একটি রেস্কিউ মিশন চালাচ্ছে। তখন তাদের মধ্যে একজন কমান্ডার বলে,
তারা হেলিকপ্টারে করে বেশি লোককে রেস্কিউ করতে পারেনি। তারা অল্প কিছু লোককে রেস্কিউ করে এখান থেকে চলে গেছে। আর বাকি সবাই হয়তো জঙ্গলের ভিতর দিয়ে ক্যামেরনের বর্ডারে যাওয়ার জন্য এগিয়ে যাচ্ছে। এরপর কর্নেল তাদের সৈন্য নিয়ে জঙ্গলের সেই দিকে যেতে থাকে যেদিকে আমেরিকান সোলজাররা গিয়েছিল। এরপর দেখা যায় ডক্টর এলিনা আর বাকি সব আফ্রিকানরা হাঁটতে হাঁটতে অনেক বেশি ক্লান্ত হয়ে যায়। তাই তারা জঙ্গলের মধ্যে থাকা একটি ফাঁকা জায়গায় এসে বিশ্রাম করতে থাকে। তাদের সবার কাছে খুবই অল্প পরিমাণ খাবার ছিল, আর সেটাই তারা সবাই মিলে ভাগ করে খাচ্ছিল। কিন্তু তখনই একজন কমান্ডার তার স্যাটেলাইট ল্যাপটপে দেখতে পায় প্রায় 300 জন নাইজেরিয়ান সৈন্য তাদের দিকে এগিয়ে আসতেছে। সে ওয়াটারকে ডেকে নিয়ে এসে ঘটনাটা বলে দেয়, কিন্তু তারা বুঝতে পারতেছিল না এই নাইজেরিয়ান সৈন্য তাদের লোকেশন কিভাবে পাচ্ছে। ওয়াটার বলে, আমাদের হাতে আর বেশি সময় নেই। ক্যামেরনের বর্ডার এখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরে, তাই যত তাড়াতাড়ি সম্ভব হোক আমাদেরকে এখান থেকে বেরোতে হবে। এরপর ওয়াটার লিনাকে বলে, তুমি কি জানো ইয়াকুবের লোকেরা আমাদেরকে ফলো কেন করছে? তখন লিনা বলে, সেটা আমি জানি না, ইয়াকুবের লোকেরা আমাদেরকে কেন ফলো করতেছে। এরপর ওয়াটার সবাইকে নিয়ে হাঁটতে শুরু করে। তখন একজন কমান্ডার এসে ওয়াটারকে বলে, তুমি এটা কেন করতেছো আর কি করতেছো? এর কোনো প্রশ্ন আছে তোমার কাছে? তখন ওয়াটার বলে, সেটা আমি নিজেও জানি না, আর যদি জানি সেটা আমি তোমাকে বলে দেব। এরপর দেখা যায় সকাল হয়ে গেছে। ওয়াটার তার দলবল নিয়ে একটা গ্রামের কাছে চলে আসে। তখন কমান্ডার লেক দেখতে পায় পুরো গ্রামটাই ইতিমধ্যে ধ্বংস হয়ে গেছে। এরপর তারা দেখে তারা সবাই একদম চমকে যায়। তারা দেখতে পায় একদল নাইজেরিয়ান সৈন্য সেই গ্রামে থাকা সকল মানুষদেরকে খুঁজে খুঁজে বের করে মেরে ফেলছে। নিরীহ গ্রামবাসীদের উপরে এরকম অত্যাচার দেখে তারা সেখান থেকে চুপচাপ চলে যেতে পারেনি। এলিনার বাকি আফ্রিকানদের সেখানে থাকতে বলে ক্যাপ্টেন ওয়াটার তার কমান্ডো টিম নিয়ে সেই গ্রামের দিকে এগিয়ে যায়। তাদের মধ্যে 2 জন স্নাইপার একটি গাছের উপরে উঠে যায় আর গাছে বসে একে একে করে সবাইকে মেরে ফেলতে থাকে। আর বাকি আর্মিরা ক্যাপ্টেনের সাথে সেই গ্রামের ভিতরে ঢুকে যায় আর গ্রামে থাকা সকল নাইজেরিয়ান সৈন্যদেরকে খুঁজে খুঁজে বের করে মেরে ফেলতে থাকে। কিছুক্ষণ পর এলিনা আর বাকি আফ্রিকানরা সেই গ্রামে চলে আসে। মানুষের প্রতি মানুষ এরকম হিংসা আর অত্যাচার দেখে তারা একদম থমকে যায়। এরপর মুভি সিন চেঞ্জ হয়। দেখা যায় ক্যাপ্টেন ওয়াটার ওই গ্রামের পাশে একটি ঝোপের আড়ালে বসে সবাই মিলে বিশ্রাম নিচ্ছে। ওয়াটার কিছুটা চোট পায়, তার জন্য এলিনা তার হাতে ব্যান্ডেজ করে দেয়। একটু পরে সকাল হয়ে যায়। কমান্ডার মাইকেল ওয়াটারকে ঘুম থেকে ডেকে তোলে আর তাকে ল্যাপটপে দেখতে বলে। ওয়াটার দেখতে পায় ওই নাইজেরিয়ান সৈন্যদলটা তাদের থেকে আর মাত্র 4 ঘন্টা দূরে আছে। তারা কিছু বুঝতে পারে না এই নাইজেরিয়ান সৈন্যদলটা তাদের লোকেশন কিভাবে পাচ্ছে। ওয়াটার বুঝতে পারে তাদের মধ্যেই এমন কেউ একজন আছে যে তাদের লোকেশন ওই নাইজেরিয়ান সৈন্যদের কাছে পাঠাচ্ছে। তখন ওয়াটার গিয়ে এলিনাকে বলে, আমাদের মধ্যে এমন কেউ একজন আছে যে আমাদের খবর ওই নাইজেরিয়ান সৈন্যদলের কাছে পাঠাচ্ছে। এই কথা শুনে এলিনা বলে, এরা সবাই সাধারণ নিরীহ গ্রামবাসী, এরা কোনো গুপ্তচর না। কিন্তু তারপরও ওয়াটার এলিনা কথা কোনোভাবেই বিশ্বাস করে না। ওয়াটার বলে তাদের কাছ থেকে তাদের অস্ত্রগুলো ছিনিয়ে নিতে। আর তখনই আফ্রিকানদের মধ্যে একটি ছেলে সেখান থেকে পালাতে থাকে। এটা দেখে ওয়াটার তাকে শ্যুট করার অর্ডার দেয়। অর্ডার পেয়ে কমান্ডার সিলি গুলি চালায়। গুলি লেগে ওই ছেলেটা মাটিতে লুটিয়ে পড়ে। আর্মিরা তাকে তল্লাশি করতেই তার কাছ থেকে একটি ট্রান্সমিটার ডিভাইস বেরিয়ে আসে। মূলত এই ডিভাইসটি দিয়ে নাইজেরিয়ান সৈন্যদের কাছে এই ছেলেরা তাদের লোকেশন পাঠাচ্ছিল। এরপর ওয়াটার সকল আফ্রিকানদের জিজ্ঞাসাবাদ করতে থাকে। সে বলে, তোমাদের কাছে যদি এরকম আর কোনো ডিভাইস থাকে তাহলে সেটা আমাকে দিয়ে দাও, আর না দিলে আমি তোমাদের সবাইকে একে একে মেরে ফেলবো। এটা বলে ওয়াটার তাদের উপরে বন্দুক তাক করে। আর তখনই একটা ছেলে এসে তার সামনে দাঁড়িয়ে পড়ে। ছেলেটি বলে, আমার নাম আথার আজুকা, নাইজেরিয়ার প্রেসিডেন্ট স্যামুয়েল আজুকার একমাত্র ছেলে আমি। ওরা আমার পুরো পরিবারকে মেরে ফেলেছে, আমি কোনোভাবে সেখান থেকে পালিয়ে যাই। এটা শুনে ওয়াটার তাকে আর কিছু বলে না। তখন ওয়াটার এলিনাকে বলে, তুমি তো এই সব কিছু আগে থেকেই জানতে, তাহলে আমাকে বলো নাই কেন? এলিনা বলে, প্রথম থেকে আমি তোমাদেরকে বিশ্বাস করতে পারিনি, তাই আত্মারের কথাটা আমি তোমাদেরকে জানাইনি। এই কথা শুনে ওয়াটার তাকে আর কিছু বলে না। এরপর ওয়াটার তাদের সবাইকে নিয়ে ক্যামেরুনের বর্ডার দিকে যেতে থাকে। ঠিক তখনই নাইজেরিয়ার সৈন্যরা এসে তাদের সবাইকে চতুর্দিক দিয়ে ঘিরে ধরে। ওয়াটার তাদের সবাইকে নিয়ে ঝোপের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে। তবে নাইজেরিয়ান সৈন্যরা তাদের সবাইকে দেখে ফেলে। সাথে সাথে তারা ওয়াটার আর তার টিমের উপরে হামলা শুরু করে। শুরু হয় এক ভয়ানক যুদ্ধ। ইউএস আর্মির সাথে এবার সাধারণ আফ্রিকানরাও তাদের সাথে লড়াই করতে থাকে। নাইজেরিয়ান সৈন্যরা ওয়াটার আর তার পুরো টিমের উপরে একে একে বোমা হামলা করতে থাকে। ভয়ানক এই হামলাতে ওয়াটারের 2 জন সঙ্গী মারা যায়। এইদিকে বাকি আর্মিরা পিছন থেকে তাদের উপরে ফায়ারিং করতে থাকে।
তাদেরকে আটকানোর জন্য। ডাক্তার এলিনা সকল আফ্রিকানদের নিয়ে ক্যামেরুনের বর্ডারে চলে আসে, কিন্তু তাদের কাছে বর্ডার পার হওয়ার কোনো ধরনের অর্ডার ছিল না, তাই বর্ডার গার্ডরা তাদেরকে ভিতরে ঢুকতে দিচ্ছিল না। এইদিকে ওয়াটার বেস ক্যাম্পে যোগাযোগ করে আর তার ক্যাপ্টেনকে বলে এখানে তাড়াতাড়ি এয়ারফোর্স পাঠাতে। ওয়াটারের কথা শুনে সেখানে দুটো এয়ারপ্লেন চলে আসে। ওয়াটার সকল নাইজেরিয়ান সৈন্যদের লোকেশন বলে দিলে ওয়াটারের কথা শুনে একের পর এক বোমা হামলা করা হয়। বোমের আঘাতে নিচে থাকা সকল নাইজেরিয়ান সৈন্যরাই মারা যায়। এরপর ওয়াটার আর তার পুরো টিম ক্যামেরুনের বর্ডারে চলে আসে। এখন ওয়াটারকে দেখতে পেয়ে তাড়াতাড়ি বর্ডার গার্ডরা বর্ডার খুলে দেয়। সকল আফ্রিকানরা যেন বেঁচে থাকার নতুন একটা আশা খুঁজে পায়। আর মুভির একদম শেষে দেখা যায় স্যামুয়েলকে আফ্রিকার নতুন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে। আর এরই সাথে আজকের এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। যাই হোক, ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে কিন্তু। আর হ্যাঁ, একটা লাইক আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবা না। দেখা হবে পরে কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।